আলহামদুলিল্লাহ 10 বছরেরও সময় পরে আমি আমার নিজ শহরে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কক্সবাজারের জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, লুৎফুর রহমান কাজল, যারা কেন্দ্র থেকে ছড়িয়ে দিবেন। এই ভূখণ্ডে 1954 সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে। দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন পৌঁছে দিবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ফোড়ে কথা বলছে দিল্লি থেকে। বাহ! বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দা কি কখনো কথা বলা জায়েজ আছে? হেডকোয়ার্টার থেকে ঢাকায় বসে নয়, জাতিসংঘের আন্তর্জাতিক এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে বিএনপির ইতিহাস, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশের স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর খেতাব নিয়ে বেগম খালেদা জিয়ার স্বৈর সামরিক বাংলাদেশে সাংবিধানিকভাবে পার্লামেন্টারি শাসনের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস, বিএনপির অনেক রক্তস্নাত বাংলাদেশে ফেসিবাদ আপনারা প্রতিষ্ঠা করতে চান। আপনারা গণতন্ত্র কি বাংলাদেশে চিরজীবন প্রতিষ্ঠা, সেই রকম গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান? যদি তাই চান, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যদি আপনারা চান এই দেশে গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে বিএনপি নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা অবশ্যই জানেন এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ 15-16 বছর রক্তাক্ত সংগ্রামের, গণতান্ত্রিক সংগ্রামের
সাথে থাকুক। যদি চান বন্ধুগণ, আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে, একটি ওয়াদা দিতে হবে। বাংলাদেশে বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এই দলে অন্তর্ভুক্ত হবেন, এই দলের ছায়াতলে থাকবেন। থাকবেন সবাই? দুই হাত তুলে দেখায় দেন। সারা কক্সবাজারের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আপনারা দেখে যান বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। এই বার্তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আপনারা চান বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক, তাহলে আমরা যেভাবে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছি তার দুই একটি কথা বলি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। এসব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বোঝে না, বাড়িয়েছে, ব্যাট বাড়িয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে, সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন। জনগণের বিরুদ্ধে যাবেন না। জীবন স্বস্তিকর হবে, আরামদায়ক হবে, দ্রব্যমূল্য তাদেরকে আর নাবিশ্বাস উঠাবে না। কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি? জনগণ কি বলে? সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন, সবচাইতে বেশি নজর দিন লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য, এবং তার সাথে যুক্ত হয়েছে এদেশে প্রশাসনে, আমলাতন্ত্রে, বিভিন্ন বিভাগে, বিচার বিভাগে, পুলিশ বিভাগে, সমাজের বিভিন্ন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আপনারা সংস্কার করে প্রতিনিয়ত সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তুতে রূপান্তরিত করবেন না। সংস্কার হবে, সেই সংস্কারের প্রস্তাব 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরো 1-1.5 বছর আগে 2023 সালের 13ই জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে, এদেশ থাকবে, সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে। সংস্কার কখনো আমাদের যেতে হবে। কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে।
আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না, শুধুমাত্র জরুরি সংস্কার যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্পমেয়াদী সেগুলো নির্ধারিত করুন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন, সেই সংস্কার বাস্তবায়ন হবে, একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে। সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই মতেই হতে হবে। দ্রুত রুটম্যাপ প্রদান করুন। আর কোন কোন উদ্দেশ্যে অনুপাত সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই। বাংলাদেশের মানুষ অনুপাতিক হারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই। এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই। আপনাদের উদ্দেশ্য কিরকম জানি না, কেউ বলছে অনুপাতিক হারে নির্বাচন দিতে হবে, কেউ বলছে স্থানীয়। বাবা, স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে? আকাঙ্ক্ষা কি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ, সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফিরে পাওয়ার জন্য। তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়। তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের জনগণ সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা। নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা। আগ্রহ হতে হবে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একমাত্র এই জনগণ হচ্ছে সার্বভৌম। এই সার্বভৌম জনগণ তাদের প্রকাশ ঘটায় তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। সেই ভোটাধিকার প্রয়োগ এই সার্বভৌম হাউসের মধ্যে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর সংবিধান কিভাবে হবে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে সাংবিধানিকভাবে যাতে আর কোনো একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে যেন কনস্টিটিউশনাল একনায়ক যেন আর কখনো সৃষ্টি না হয়। আমরা সেই সংসদে বসে অত্যন্ত ব্যালেন্স একটা ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা করব সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে। গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার হবে, দিয়ে সমস্ত রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে, সাংবিধানিক সংস্কার হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা হবে, সাংবিধানিক অধিকার রক্ষা হবে, গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে। তাহলে এই বাংলাদেশের দৃঢ় ভবিষ্যৎ, গণতান্ত্রিক ভবিষ্যৎ রচিত হবে। বন্ধুগণ, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আজকে গণতন্ত্রের পক্ষে এই মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। কক্সবাজারবাসীর একটা প্রাণের দাবি, সবাই বলেছে, আমি শুধু উচ্চারণ করতে চাই,
এই সরকারের কানে দিতে চাই, বাংলাদেশের একমাত্র কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ, এখানে এই সমস্ত লবণ উৎপাদন হয়। এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায়। সুতরাং কক্সবাজারের লবণ চাষীদের সাথে বিচার করুন, নিমক হারামি করবেন না, লবণের ন্যায্য মূল্য দিতে হবে। না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষিরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয়, তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, আপনারা কক্সবাজার সফরে আসুন, চাষিদের সাথে কথা বলুন, বিস্তর লবণ আমদানি করবেন না, বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন, লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন, এই দেশের লবণ চাষিদেরকে বাঁচতে দিন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ।